হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বাসন্তী পোলাও করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মেজারিং কাপের 3 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, ঘি, আর নিয়েছি চিনি, গুঁড়ো গরম মশলা, নুন, হলুদ, 4টে তেজপাতা এবং লাগবে আর গোটা গরম মশলা, কিছুটা কিশমিশ এবং কাজু। চাল আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা। চালটা 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। আধ ঘন্টা পরে জল ছেঁকে এই চালের সাথে আমি মিশিয়ে নেব। আমার এখানে 1.5 চামচ মতো, চা চামচের 1.5 চামচ মতো লবণ এবং 1.5 চামচ মতো রান্নার হলুদ। এখানে আমি রান্নার হলুদই ব্যবহার করেছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি। ঘরে অনেক সময় আমাদের এগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য বা কেউ আসলে করতে হয়, তখন ফুড কালার ইউজ না করলেও চলে। এই হলুদ দিয়েই খুব সুন্দরভাবে হয়। এবং 4টে তেজপাতা ধুয়ে আমি টুকরো করে এর সাথে মেখে নেব ভালো করে চালগুলো। নুন, হলুদ, তেজপাতা এবং দিয়ে দেব ঘি। এখানে আমি রেড কাউয়ের ঘিটা ব্যবহার করেছি, এটা খুব ভালো হয়। আর আমি 3 চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা যদি ঘি বেশি দেন তো আরও 1 চামচ নিতে পারেন। আমি পরে আরও দেব বলে এখন 3 চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব জোরে জোরে মাখলে হবে না, যেহেতু চালটা ভেজানো ছিল এবং গোবিন্দভোগ চাল একটু ছোটো মাপের হয়, তাই জন্য হালকা হাতে সুন্দর করে মেখে এটা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি চালগুলো মেখে নিলাম। এবার আমি 15 মিনিট মতো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এর সাথে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। আমি এটা স্কিপ করে গেছিলাম। গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, নেড়ে রেখে দেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে নিলাম। এই কড়াইতে আমি দিয়ে দেব 3 চামচ মতো সয়াবিন অয়েল এবং এর সাথে আমি 2 চামচ মতো ঘিও মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি ঘি। তেল এবং ঘিটা যখন ভালো করে হয়ে যাবে তখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। এই কাজু কিশমিশটা আমি একটু ভেজে নেব। তেল এবং ঘিটা হয়ে গেলে দিয়ে দিলাম আমি কাজু এবং কিশমিশ। এটা 1 মুঠো করে নিলেই আমি যে পরিমাণ চাল নিয়েছি তার জন্য যথেষ্ট। এই সময় গ্যাসটা খুব বেশি আঁচে দিলে এগুলো পুড়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে, তাই গ্যাসটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি কাজু কিশমিশ ভেজে তুলে রেখে নেব। হয়ে যাচ্ছে আমার কাজু কিশমিশ ভাজা। আমি এখন এটা তুলে নেব। আমার কুকিং এবং গার্ডেনিংয়ের চ্যানেলে যেসব ভিডিও আমি দিই তা যদি আপনাদের ভালো লাগে তাহলে
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তুলে নিলাম কাজু কিশমিশ ভাজা এবং এবার আমি এতে গোটা গরম মশলা দিয়ে দেব। 4টে এলাচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আমি এর মধ্যে এই ঘিয়ের মধ্যে দিয়ে নেব। এটা একটু ভাজা হলে, গন্ধ ছাড়লে মশলাটা, তখন আমি এর মধ্যে যে মেখে রাখা চালটা আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে মাঝারি আছে, মানে মাঝারির থেকেও একটু কম আছে, চালটাকে আমি একটু নেড়ে নেব। তবে কোনোভাবেই যেন চাল ভাজা ভাজা না হয়ে যায় সেটা দেখতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে সেটা ভালো হবে না। এটা আপনাকে একটু গ্যাসটা কমিয়ে নিয়ে করতে হবে। আমার চালটা একটু আমি নেড়ে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের উপর অনেকক্ষণ বসিয়ে না নেড়ে রাখলে হবে না। একটু নেড়ে নেড়ে চালটা একটু, এর ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। রান্নাটা পুরোটা ভালোভাবে দেখানোর জন্য আমার একটু এটা সময় লেগেছে দেখাতে, যাতে সকলের বুঝতে সুবিধা হয়, তার জন্য এটা আমি একটু সময় নিয়ে করে দেখিয়েছি। এবার আমি এতে গরম করে রাখা জল দিয়ে দেবো। এই জলের পরিমাণটা হচ্ছে, আমি যে মেজারিং কাপের 3 কাপ চাল নিয়েছি তার 6 কাপ জল আমি এখানে গরম করে নিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে এটা নেড়ে দিয়ে আমি ঢেকে দেব। আমি এখানে 3 কাপ চাল, মানে 375 গ্রাম মতো চাল আছে। যদি এখানে 1 কেজি বা তার বেশি পরিমাণ করতে হয় তখন চালের সাথে জল 1:2 পরিমাণের একটু কম দিতে হবে। এখানে যেহেতু কম চাল তাই তো জলটা ডবল দিলেও ঠিক হবে। প্রায় 8-9 মিনিট পরে আমি যখন ঢাকা খুললাম তখন দেখুন কি সুন্দরভাবে ঝরঝরে হয়ে চালটা হয়ে গেছে এবং এটা সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছেন কড়াইতে ভাত না করে সরাসরি কিভাবে এত সুন্দরভাবে এটা পোলাওটা করা যায়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশ এটা এখন দিয়ে দেব। আর দিয়ে দেব 3 কাপ চালের জন্য 3 চামচ চিনি। আমি দিয়ে দিচ্ছি চিনিটা। ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। আপনারা যদি পোলাওটা আরেকটু মিষ্টি মিষ্টি, যেমন পুজোর ক্ষেত্রে করা হয় তখন আরেকটু মিষ্টি মিষ্টি করা হয়, তখন আরেক চামচ চিনিও দিতে পারেন। এবার বাকি গুঁড়ো গরম মশলাটা এই সময় আমি দিয়ে দেব। আর দিয়ে দেব আরও প্রায় 2 চামচ মতো ঘি। এবার এটা সুন্দর করে একটু নেড়ে তারপর আবার আমি 2-3 মিনিটের জন্য একদম গ্যাস সিমে করে ঢেকে দেব। তাতেই আমার যে বাকি ময়েশ্চারটা আছে সেটা টেনে যাবে এবং খুব সুন্দরভাবে আমার বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। দেখুন কোনো ফুড কালার ছাড়াই কত সুন্দর রঙের ঝরঝরে ঘরোয়াভাবে সুস্বাদু পোলাও তৈরি করা যায় এবং খুব সহজেই সবাই করতে পারবে। এবার আমি একটু ঢেকে দেব। অনেকেই এরকমভাবে করতে ভয় পান বলে ভাতটা আগে একটু করে নেন এবং তারপর সব মশলার সঙ্গে মেশান, কিন্তু তাতে টেস্টটা ঠিক ভালো হয় না। এরকম করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো রকম খেতে হয় এবং খুব সহজভাবেই হয়। ভয় না পেয়ে একবার চেষ্টা করে দেখবেন, খুব ভালোই হয়। খুব সহজভাবে সুস্বাদু একটা
রেসিপি আমার হয়ে গেছে পুরোই। চিনিটাও গলে গেছে, সব কিছু একসাথে মিশে ঘিয়ে গরম মশলায় খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার সার্ভ করার জন্য পুরো এটা রেডি। আমি একটা প্লেটে এটা সার্ভ করে দেব। দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। অনেক সময় বাড়িতে অনেক অতিথি এলেও অনেক সময় করা হয়, বা পুজো থাকলেও করে দেওয়া যায় ঠাকুরকে, তাই জন্য এটা খুব সহজভাবে হয়। এর সাথে আমি নিরামিষ আলুর দম করেছি বাড়িতে খাওয়ার জন্য, এটাও একটা অন্যরকমভাবে করা। এর রেসিপি আমি পরে দিয়ে দেবো।